আল্লাহকে নিরাকার বানানো হয়েছে, যা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আল্লাহ নিরাকার, নিরাকার শব্দ অর্থ অস্তিত্ববিহীন। আল্লাহ কি কোনো অস্তিত্ব নাই? আল্লাহ বলতে কিছু নাই? অথচ সমাজে প্রতিষ্ঠিত মত আল্লাহ নিরাকার, এই মতেই জগৎ চলছে। তো নিরাকার আল্লাহ থাকলে তার এটাই খেলাপ কি? আপনি যদি আল্লাহকে স্বীকার না করেন তে আবাদতের দরকারটা কি? এটা সম্পূর্ণ কোরআন বিরোধী মতবাদ। আমরা পবিত্র কোরআনে খুঁজে তালাশ করে দেখেছি যে আল্লাহর দুই চোখ, আল্লাহর দুই হাত, আল্লাহর চেহারা আছে, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহ কথা বলেন, প্রচুর আয়াত আছে। কিন্তু কিভাবে যে কৌশলে বিজাতিরা পশ্চিমারা আল্লাহকে নিরাকার বানাই দিয়ে গেলেন, এটা কিন্তু আমাদের বুদ্ধিমত্তা নয়। আপনারা জানেন উমাইয়াদের গোলামি, আব্বাসীদের খেলাফত, এরপর আবার ব্রিটিশের গোলামি করে আমরা কিন্তু মূল থেকে বহু দূরে সরে পড়েছি। এই ফেতনার যুগে কোরআন হাদিস পড়ে আল্লাহকে বের করা বড় কঠিন। হাদিসের দিকে যদি যান আমরা পরিষ্কার দেখব, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা দিয়ে হাদিস বর্ণনা করা হয়েছে। তো বলা হয়েছে রাসূল মেরাজের রজনীতে আল্লাহকে দেখে নাই, গিয়ে ফেরেশতা জিবরিলকে দেখেছেন। তাহলে ফেরেশতা জিবরিলকে দেখার জন্য রাসূল মেরাজে গেছিলেন? কাকে দেখার জন্য গেছিলেন? হাদিসে কিন্তু বর্ণনা করা হয়েছে ফেরেশতা জিবরিলকে দেখতে গেছিলেন। পুরাণের বিপরীত হাদিসের কথায়। এইভাবে আমরা যদি কিতাব পড়তে যাই তখন দেখবো যে অবিশাল ব্যাখ্যা বিশ্লেষণ করে কুল কিনার পাওয়া কঠিন। ফলে সুফি সাধকদের কাছে গিয়ে আমরা যখন এলমুল কালব শিক্ষা করতে পারবো, তখন হয়তো বাতিনি জ্ঞানটা দিয়ে এলমে বাতিনের সাহায্যে যদি আমরা কিছু কিছু সংগ্রহ করতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? আমার কথা আপনাদের বেশ লাগে? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা এই হাদিসে বলেছি, যেমন আজকের দিনের এই হাদিসটা মা আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করেছেন, বুখারী শরীফের প্রথম কিতাবুল ঈমানের হাদিস। আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আমরা অবস্থান করতেছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন যে এই সময় জিবরাইল ফেরেশতা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। অবশ্য আমরা ব্যাখ্যা করি আমি পড়তে অভ্যস্ত নহি, কারণ বুখারী শরীফের হাদিস তো, এবং প্রথম হাদিস। তখন জিবরাইল ফেরেশতা সিনার সাথে সিনা মিলে চেপে ধরলেন, কলবের সাথে কলব মিশে চেপে ধরলেন। এবারও রাসূল বললেন, আমি পড়তে জানি না। পরপর তিনবার জিবরাইল ফেরেশতা কলবের সাথে কলব মিশে চেপে ধরে ছেড়ে দিলেন। আয়েশা সিদ্দিকা বলে যে রাসূল বলছে যে তৃতীয়বার চেপে ধরার পরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতে শুরু করলেন এবং ওনার মনে হইতেছিল ওনার পাঁজরগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। উনি পড়তে শুরু করলেন। ওইখান থেকে কিন্তু আমরা মুর্শিদ মুরিদকে তাওয়াজ্জু কিভাবে দেশে শিক্ষাটা পেলেন। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে রাসূলকে জিবরাইল ফেরেশতা তাওয়াজ্জু দিলেন, এখানে উস্তাদকে আর ছাত্রকে একটা প্রশ্ন থেকে যায় কিন্তু, তাহলে জিবরাইল রাসূলের উস্তাদ, জিবরাইল রাসূলের ছাত্র, ছাত্র এবার উস্তাদের তাওয়াজ্জু দিব কেমন? কি বিভ্রান্তি দেখে দেয়। তো আমি সহজে কোরআনে চলে গেলে দেখব পবিত্র কোরআনে রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, হে রাসূল আমি আপনাকে কোরআন শিক্ষা দিচ্ছি। তো জিবরাইল তাওয়াজ্জু দিল কেমনি? কি ফাঁক আছে না নাই? পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলের, তাহলে এই রাত্রে উনি যে পড়ার শক্তিটা পেলেন কিভাবে? তাওয়াজ্জু কে দিল? আল্লাহ বলেন, হে রাসূল আমি আপনাকে শিক্ষা দিচ্ছি।
আল্লাহ বলেন আমি বিবি মরিয়মের কাছে আমার রুহুকে পাঠালাম। আমরা কিন্তু তাফসিরে পড়েছি রুহু বলতে রুহুল কুদ্দুস ফেরেশতা জিবরিলকে পাঠাইছে, এইভাবে অনুবাদ করা হয়েছে। যিনি ব্যাখ্যা করেছেন এই আয়াতের, উনি কি তখন ছিলেন? মরিয়মের কাছে যে পাঠাইলো রুহুরে, এজন জিবরাইল ফেরেশতা ছিল, এই হুজুর কি এখানে ছিলেন? আল্লাহ বলছে আমার রুহুকে পাঠাইলাম। ব্যাখ্যা করছে রুহু মানে জিবরাইল ফেরেশতা। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আপনি মূল লক্ষ্যস্থলে বুঝবেন কিভাবে? আল্লাহ বলতেছে আমি আদমকে আমার নিজের হাতে বানাইছি। আমরা বলি যে ফেরেশতারা বানাইছে, আমরা কিন্তু বলি ফেরেশতারা বানাইছে। আল্লাহ বলে আমার নিজের হাতে, আমার 2 হাতে আমি আদমকে বানাইছি। এখন কোরআনের সাথে হাদিসের সাথে গরমিল বাজে গেছে। তো যে সমস্ত হাদিস কোরআনের বিপরীত, সে হাদিসগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে। হবে না? হবে না। কারণ কোরআনকে নকল করা সহজ নয়, হাদিস নকল করা সহজ। এক রাবি যিনি হাদিস বর্ণনা করেছেন, এমন একজন রাবি, তাকে মিথ্যাবাদী রাবি বলা হয়, তাই না? রুয়াতুল, তার উপাধি হলো রুয়াতুল কাজ্জাব, মৃত্যুক রাবি। উনি কয়টা হাদিসের কথা বলছেন? উনি বর্ণনা করেছেন মৃত্যুর আগে, যখন মরে যেতেছি অন্তত যাচ্ছি, আর চালাকি করে কি করব। ওই মুনাফিক বলছে আমি 3 লক্ষ জাল হাদিস বয়ান করছি। এই 3 লক্ষ জাল হাদিস আমাদের হাদিসের ভিতরে আছেন। যিনি নিজে বর্ণনা করেছেন জাল হাদিস, কৃত্রিম হাদিস, বানাওয়াট হাদিস, সেই বলছে আমি 3 লক্ষ জাল হাদিস বর্ণনা করছি মৃত্যুর আগে। এখন বলেন তো, আমরা কিন্তু বুখারী শরীফের হাদিস পড়ি কোরআনের মতো মনে করে, কোনো কোনো জায়গায় বুখারীর খতম শরীফে হয়, হয় না? হয় না? আমাদের একটা শ্রেণী মুসলমান আছে, হেরা সিয়াসতের হাদিসকে মানি না। সম্মানিত আশিকের রাসূলেরা, কিতাব পড়ে কে যে কোন দিকে যাব আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ফলে মূল থেকে আমরা ভুলের পূজা করতেছি। আমার কথা কি আপনাদের বেশ লাগতেছে? আলোচনাগুলো করলাম অন্ধের মতো, যেন আমরা কিতাব দূরা বৈশা না থাকি। কিতাবেরও যাচাই বাছাইয়ের ব্যাপার আছে।